হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, কেমন আছেন? বড় মাঠের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী। জি, জি আসসালামু আলাইকুম। জি, মানে যে কথা বলছিলাম ওই অবসর জীবন নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই আরকি স্যার। জি। মানে আগে তো লামিয়া মোর্শেদ ছাড়া আমরা ঢুকতে পারতাম না। যাক, হ্যাঁ, তখন আপনার একটা ইন্টারভিউ নিয়েছি, খুব কষ্ট হয়েছে। যাক, এখন প্রোটোকল লাগে না স্যার, সরাসরি। জি, খুব ভালো লাগছে। জি স্যার, জি। জি স্যার, হ্যাঁ, ও কিছু কথা একটু না বললে স্যার নয় আরকি। মানে অবসর জীবনে এখন বই লিখবেন। জি স্যার। আর ৩-০ টাকে স্যার আরেকটু জি, আপনা আগে ডেভেলপ করেন আরকি স্যার। কোনো একটা বাংলাদেশের কোনো একটা ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে আস্তে জোবরা গ্রাম, তারপরে উপজেলা, তারপরে জেলা, এরকম। জি স্যার, করতেছেন না? জি স্যার, জি। আচ্ছা স্যার, ওই যে আপনি অবসর নেয়ার পরে মানে প্রধান উপদেষ্টার পর থেকে ওই যে হাই খালেদ মানে খালিদ মহিউদ্দিন আপনাকে ফোন-টোন করছে নি স্যার? করছে না? স্যার ওই খালিদ মহিউদ্দিনের ওই ঠিকানায় কোনো ইন্টারভিউ দিবেন? দিবেন না। এই মুহূর্তে কোনো কথা বলতে চান না। কিন্তু স্যার ওই যে আপনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে তো ওই যে খালিদ মহিউদ্দিনের সাথে ইন্টারভিউ দিছেন, ওগুলো আমরা খুব ফলো করছি স্যার। হ্যাঁ, যেখানে সেখানে গুলি-গালায়, বিদেশে। হ্যাঁ, ওখানে আপনি বলছেন আপনি খুব অভাবে আছেন, আপনি খুব কষ্টে আছেন, আপনার অর্থ নেই, গাড়ি নেই, বাড়ি নেই। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো আমরা জানতামই না। খুব ভালো হয়েছে। একেবারে এখন ওই যে আপনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন একদম নিজের কামাই করে নিয়েছেন স্যার, এটা খুব ভালো, কেউ কারো দেয় না। আগে আপনি স্বাবলম্বী হইবেন, এরপর অন্যরা স্বাবলম্বী হইবে একজন করে। যে আগে প্রধান উপদেষ্টা। জি। জি স্যার। আচ্ছা স্যার, জি। ওই যে আরেকটা কথা কই স্যার, ওই যে সংসদ ভবনে জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ, হুম, ওখানে কিন্তু স্যার আপনি উপরে বসা ছিলেন, আমরা আপনাকে ফলো করছি। ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওখানে মানায় নাই। আরে ধুস, মানে কি, ওখানে আপনি বক্তব্য দিতেন। আপনি রাষ্ট্রপতি হইলে, হ্যাঁ, আপাতত দেখে রাখতেছেন রাষ্ট্রপতি আপনিই হইবেন। ও আচ্ছা স্যার, ওই যে লন্ডন বৈঠকের যে কানাঘুষা চলছিল ওই সময়। আচ্ছা। আচ্ছা স্যার, ওই খুব ভালো, আপনি রাষ্ট্রপতি হইবেন, এটাই মানাইব। সারা পৃথিবী দেখবো যে আপনি রাষ্ট্র। স্যার আরেকটা কথা কই স্যার, স্যার এবার কি আপনি ওই ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্বোধন করতে যাইবেন নাকি আমেরিকায়? ফুটবলটা দাওয়াত পাঠাইছে নোবেল লরিয়েট হিসেবে। না ভালো, আপনি তো ফ্রান্সের অলিম্পিক উদ্বোধন করছেন, উদ্বোধন কইরা আইসাই প্রধান উপদেষ্টা হয়ে গেছেন। হ্যাঁ, জি। এবার যদি ফিফা ওয়ার্ল্ড কাপটা উদ্বোধন করেন, কি ডোনাল্ড ট্রাম্প আপনাকে চিঠি পাঠাইছিল? হ্যাঁ, তাইলে ওই উদ্বোধন করলে আপনি আইসাই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন। বাস, সমান একেবারে। এটা খুব ভালো হবে, এটা খুব ভালো হইবে স্যার। জি। আর স্যার ওই যে আপনি ক্ষমতায় থাকার সময় যে জাতীয় সঙ্গীত টঙ্গীত নিয়ে নানান ষড়যন্ত্র হয়েছে, রিসেট বাটন পুশ করছেন, হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনে সবকিছু করছেন, ভাঙচুর না এগুলো কইতেই স্যার ওই জনগণের মুখ তো বন্ধ করা যায় না স্যার। মানে মানুষ কইতেছে আর কি, ভাঙচুর, সন্ত্রাস, মারামারি, খুন, ধর্ষণ। আপনি সেনাপ্রধান, আমাদের বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন উনি চুপ থাকলে কি হইব? উনি আপনার সহযোগী, আপনারা খুব পছন্দ করছে। শুধু একটা দুঃখ, কি দুঃখ? ওই যে ঈদের নামাজটা পড়তে দেন নাই, এটাই ওনার দুঃখ। না, আর সবাই একসাথে আমিরে জামাত, এনসিপি, আপনারা খুব ভালো করে দেশটা ধ্বংস মানে মানুষের কথা আর কি। স্যার স্যার আরেকটা কথা কই, ওই যে এই যে আলী রিয়াজ সহ আপনি সংবিধানটা ধ্বংস করতে মানে মানে সংবিধানটা ধ্বংস করলেন। জি, কিছু মনে করেন না স্যার। তারপরে এই দেশে এত অব্যবস্থাপনা করলেন, কি সারা জীবন যেন বাংলাদেশের মানুষ আমারে মনে রাখে। ও না, মনে রাখবো স্যার, মনে থাকবো স্যার। স্যার ওই যে আরেকটা কথা কই স্যার, মানে ওই যে হাদি হত্যাকাণ্ড, ওই ব্যাপারটা ঠিক লোকজন মানে কিভাবে তদন্ত করবে কেউ বুঝতেছে না। এই
হাদি হত্যা করে ভাবছিলাম যে নির্বাচনটা পিছিয়ে দিব, কিন্তু পারলাম না। হ্যাঁ, এইটা কিন্তু আমরা এক ধরনের ভাবি যে আপনারা কিছু মানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এরকম ওই ইনকিলাব মঞ্চই বলে যে প্রধান উপদেষ্টা আমরা এটা মানতে চাই না। না, এখানে কেউ নাই, এখানে কেউ নাই স্যার। না, ওই ইনকিলাব মঞ্চ কইলে হইব? ইনকিলাব মঞ্চ তো আপনার কথাই কইতেছে, উপদেষ্টা কয়েকজনের কথা কইতেছে। কি সাহস ওদের! আপনারা জড়িত থাকলে থাকলেন, অসুবিধা কি? এক হাদি মারা গেল, লক্ষ হাদি তো জন্ম নিয়ে ফেলাইছে, তো চাইলে অসুবিধা কি স্যার? এক হাদির চেয়ে লক্ষ হাদি ভালো না? হ্যাঁ, এগুলো আমরা বুঝাম স্যার। ওই নির্বাচনের দিন যে আপনি এইভাবে হাত নাড়াইছেন, এটা জীবনে প্রথম ভোট দিছেন আপনি? ও আচ্ছা, 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 আচ্ছা। ওইটাই আপনার প্রথম ভোট? আর কোনোদিন ভোট কেন্দ্রে যান নাই এই 54 বছর? আর যান নাই, জানেন? ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, একটা ব্যক্তিগত একটা কথা বলি স্যার, এই বলুন স্যার। স্যার, ওই যে আমাদের ম্যাডাম মানে ফার্স্ট লেডি, উনি কোথায় আছেন? মানে উনি কি আপনার সাথে যমুনাতে ছিলেন না অন্য কেউ ছিল? যদি থেকে থাকে ওনার ট্রিটমেন্টের কি অবস্থা? আগে তো আপনি ওই ফার্স্ট লেডিকে বলছেন যে উনি অসুস্থ, ওয়াশরুমে টুমে আপনারাই নিতে হয়, গোসল আপনিই করাইতে হয় ওনাকে। তাহলে এই 18 মাস আপনি যে বিদেশ টিদেশ গেছেন, এতবার ম্যাডাম কোথায় ছিল? কোনো হসপিটালে? স্যার, ওই যে জনগণ কেউ জানে না, মানে আপনার ছেলে মেয়ে কয়জন, ওয়াইফ কয়জন, কি ওয়াইফ, ওনারা কি করে? স্যার, মিস্টিরিয়াস মানে কেউ বুঝতেছে না কি আপনার। না না না, স্যার, ওই যে না, সারা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেগো যারা হয়, এগো ফ্যামিলি লাইফ সম্পর্কে সবাই জানে, কারা কি 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 অবস্থা। যেমন আমরা তারেক সাহেবের ওয়াইফের সম্পর্কে জানি, ডাক্তার জুবাইদুর রহমান, তার কন্যা হচ্ছে, তাদের দুজনের কন্যা হচ্ছে জাইমা রহমান, তাদের বিড়ালের নাম হচ্ছে জেবু। এক্ষেত্রে আপনার কি কে মানে এটা ব্যক্তিগত স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, ওই যে আসিফ নজরুলকে এখন আপনার সাথে দেখা করে না? আচ্ছা, ঠিক আছে স্যার, জি ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি নিজের জন্য স্যার, ওই যে আপনি এসএসএফ নিরাপত্তাটা নিলেন না স্যার, এটা খুব ভালো হয়েছে। কে কারে নিরাপত্তা দেয়? হ্যাঁ, আপনি মব থেকে বাঁচতে হলে এসএসএফ এর নিরাপত্তা তো লাগবে। এখন মবটা আপনি চালু করছেন, তো ওই মব থেকে এখন তো মবের শিকার আপনি হইবেন না স্যার। তো মবের থেকে বাঁচতে হলে আপনার এসএসএফ তো দরকার। এটা খুব ভালো করছেন 1 বছরের জন্য। আচ্ছা স্যার, ওই যে 1 বছরের ব্যাপারটা ঠিক বুঝলাম না, মানে কি কারণে নিজেরটা নিজেই করে নিছেন নাকি ক্ষমতা? জি 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 জি, স্যার। কি এর মধ্যে রাষ্ট্রপতি হয়ে গেলে বাকি নিরাপত্তা এমনি আইব? না স্যার, তো ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে লন্ডন বৈঠকের একটা কথা শুনতাম যে আমরা আগে, যে লন্ডন বৈঠকে আপনাদের সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে রাষ্ট্রপতি বানাইবে না, সম্ভাবনা আছে স্যার? আচ্ছা আচ্ছা। আর আপনারই মানায় স্যার রাষ্ট্রপতি? সবাই কইতেছে আপনি যে 50 বছরের কথা একটা কইছেন না, আপনি রাষ্ট্রপতি হয়ে আজীবন থেকে যাবেন ব্যাস। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আপনার হায়াত যেন আল্লাহ বাড়াই দেয় 50 বছর। জি, এটা খুব ভালো হইব স্যার। হ্যাঁ, ওই যে বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পুরে মানায় না স্যার। আর নোবেল টোবেল নাই, কিচ্ছু নেই, 3-0 নাই, এইটাও নাই, এটা কি সোশ্যাল বিজনেসও নেই, ক্ষুদ্র ঋণও নাই। এতে নাকি টাকা সরাইছে দুবাইতে। আপনারটা আমরা আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা একটু মনে থেকে, ওই যে শেখ হাসিনা সরকার আপনার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকির মামলাটা করছিল, হ্যাঁ, তো এটা আপনি কইছেন আপনারা অপমান করছে, আপনার সামাজিক ক্ষুণ্ণ হয়েছে মর্যাদা। তো আপনি ক্ষমতা এসে শেখ হাসিনার বিরুদ্ধে 12,000 কোটি টাকার একটা মামলা করলেন না কেন? কি ট্যাক্স ফাঁকি দিয়েছেন যে ঘটনার সত্য, এটা আর ঘাটাইতে চাইনি। ও না, ঘাটাঘাটি তাহলে দরকার না, ঘটনার সত্য হইলে তো আর ঘাটাঘাটির দরকার নাই স্যার। আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা, ওই যে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফ্যাক্স ব্যাট ট্যাট কি মুখ পুরে দিলেন, এটা কি স্যার ভালো হয়েছে? এটা একটা প্রতারণ, মানে মানে খারাপ শব্দ আইসা যায়, মানে
এটা কি ঠিক হইল স্যার? অন্যান্য ব্যাংকরা যেখানে ব্যাট ট্যাট দেয়, নিজেরটা নিজে কইরে নিছেন। আচ্ছা স্যার, ওই কথা বেশি কি স্যার? মিটিং আছে, মিটিংয়ে যান স্যার, ওই এসএসএফ নিরাপত্তাটা নিয়ে যাইয়েন স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। জি 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 জি, আসসালাম আলাইকুম স্যার। ওই লাস্ট শেষ সময় আরেকটা কথা কই স্যার, ওই যে খালিদ মহিউদ্দিন বেচারা, হাই খালিদ, খালিদ মহিউদ্দিন যদি স্যার আপনারা ফোন করে, ফোন তো করছে, আপনি অবসর নিছেন আর ফোন করছে কইলেন, এই একটা ইন্টারভিউ দিয়েন স্যার। এই ইন্টারভিউ দিলে স্যার আমরা অনেক কিছু জানতে পারি স্যার আপনার। জি, আপনার যে আপনি যে অসচ্ছল, আপনার যে কিছু নাই, হ্যাঁ, এটা যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হইয়া আমি কিছুই করতে পারিনি, হ্যাঁ, এগুলো বলে দিবেন স্যার। হ্যাঁ, আমরা বিশ্বাস করব। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার, জি, আসসালামু আলাইকুম। জি 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 জি, আসসালামু আলাইকুম। বড় মাঠের আন্তর্জাতিক খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, 3-0 প্রবক্তা, সোশ্যাল বিজনেসের উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণের মহান প্রবক্তা।